Dear passenger, may please have your attention. Aviation regulation requires passengers to comply with cited signs, content notice, and cabin crew instruction in addition to the following safety instructions. Seatbelt. Your seatbelt is fastened at the fasten light is. Passenger must be seated with their seatbelt fastened whenever the seatbelt sign is on. Exit. This aircraft is equipped with সব মাঠ করে দেওয়া আছে সেটা দিয়ে এই যে ¿Cómo te sientes? ওইটাও দিয়ে দিই ফুল একটা ওইটাও দিয়ে দিই আচ্ছা না সে যাবে কোন কাছে আছে ওই দিকে যাও এইভাবে যাও
इसलिए बोला इसको द्वार के साथ दबो, इधर रखना, इधर जाना। उल्टा है अच्छा की चीज है। भाई ও এই যে এই যে আচ্ছা তারপর একটু পুরোটা থেকে গাড়ি থেকে নাইমা একটু ভিতরে ঢুইকা 10 মিনিট একটু হাইটা আবার চলে আসবে। उनके घर से लागे হইতে পারে কি তো ক্যামেরা কই किच्छु बुझा जाना राजार माइया को ফিলিস্তিনে যেটা মুসলমানদের প্রথম কেবলা বলে। আর 4 নম্বর হলো মসজিদে কুবা, এখন যেটাতে যাব ফজিলতের দিক দিয়ে 4 নম্বর মসজিদে আমরা এখন যাব। কিন্তু ইয়া হইছে আগে এটা কিন্তু নির্মাণ হয়েছে এটা মসজিদে নববীর আগে হয়েছে। এই কুবা অঞ্চলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করছেন, তাদের ব্যাপারে পবিত্র কোরআনে আয়াত আছে। এটা হলো এই কুবাবাসী, কুবা অঞ্চলে যারা থাকে। থাকতে পারে, বংশধর তো আছে অবশ্যই, কিন্তু এখন তো আমরা চিনবো না বা চিনা অসম্ভব, বংশধর তো আছেই। এই আমাদের সামনে একটা মসজিদ আছে, এটা জুমা মসজিদ। হ্যাঁ ওই যে সামনে এখন ঘুরবে। এই যে গুল্লের ডান দিকে এই যে দেখেন এই সাদা যে মসজিদটা এটাতে যাবে আপনারা এই যে 8 নম্বর লেখা আছে না, এদিক দিয়ে আপনি
পাহাড়টার যে মসজিদ দেখেন এই সেই জায়গা এটা এই যে কাহিনী শুনাইতেছি এই যে সামনে এই যে মসজিদটা না এই যে মসজিদ এই সামনে মসজিদের এই মসজিদ থেকে নিয়ে এটা লাস্ট এটা গত সফরে আমি কাছে যেতে পারি নাই এর আগে মানে 4-5 মাস আগে যাওয়া গেছে কাছাকাছি ওই কাজ চলে তো আবার কাজ শেষ হবে আবার খুলে দিবে
এখন যাবো উহুদ পাহাড়। উহুদ পাহাড়ে আপনারা জানেন একটা প্রসিদ্ধ পাহাড়ের নাম হইল উহুদ। এই উহুদ পাহাড়ের পাদদেশে ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। যে যুদ্ধের নামকরণ করা হয় উহুদের যুদ্ধ। পাহাড়ের নামে যুদ্ধের নাম। তো এটা মোটামুটি সম্ভবত তৃতীয় হিজরিতে, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা আসেন। তৃতীয় হিজরি বা প্রথম হিজরিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধে মক্কার কাফেররা অনেক শোচনীয়ভাবে পরাজিত হয়। আবু জাহেল সহ বড় বড় নেতারা এই জায়গায় হত্যা হয়। ওই বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তী বছর মক্কার কাফেররা আবার মদিনা আক্রমণ করার জন্য আসে। আস্তে আস্তে তারা এই উহুদের কাছে চলে আসে। আর উহুদ পাহাড় থেকে তো মসজিদ নববী কাছে, এখান থেকে মুসলমানরা উহুদ পাহাড়ের কাছে আসে। তো এই পাহাড়ের পাদদেশে দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। উহুদ পাহাড়ের পিছন দিকে একটা পাহাড় ছোট, সেটা হলো জাবালে রুমাল। এই পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল 50 জন সাহাবীকে দাঁড় করাইছেন যে আমরা যুদ্ধে জিতি আর হারি, তোমরা এই জায়গায় থাকবা, এখান থেকে নামবা না। প্রথম দিকে মুসলমানরা বিজয় লাভ করেন এবং মক্কার কাফেররা পালায়ন করে মক্কার দিকে ফিরে যাইতে লাগে। যে পাহাড়ের মধ্যে 50 জন সাহাবীকে দাঁড় করাইছিলেন, ওই সাহাবীরা মনে করলেন যে এখন তো মুসলমানরা জিতেই গেছে, আমরা নাইমা যাই। তো ওনারা নাইমা গেলেন। এদিক দিয়ে মক্কার কাফের যারা পালন করতেছিল তারা খেয়াল করলো যে এই রাস্তাটা খালি হয়ে গেছে। তো তারা এই পিছন দিক দিয়ে আবার মুসলমানদের উপর আক্রমণ করলো। ওই দিক দিয়ে যারা সামনের দিক দিয়ে পালন করতেছিল তারাও পিছনে আবার আক্রমণ করলো। দুই দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ হওয়ার কারণে মুসলমানরা এই দ্বিতীয় ধাপে পরাজিত হয়। এখানে অনেক সাহাবী, দ্বিতীয়বারে অনেক সাহাবী এখানে শহীদ হয়। প্রায় 70 জন সাহাবী এখানে শাহাদত বরণ করেন এই যুদ্ধে। এই 70 জন সাহাবীর কবরই এখানে, যেখানে যুদ্ধ হয়েছে এই ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয় এই সময়ে। তো কবর রটে যে নবীজি শাহাদত বরণ করছে, মারা গেছে। তো সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যায়, কে কার সামনে কে ছিল কিছুই খেয়াল করে না, পাগল পারা হয়ে একজন আরেকজনকে মারতে থাকে। মুসলমানদের হাতে মুসলমানরা নিহত হইতে থাকে। এই এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় মুসলমানরা। 70 জন সাহাবীর কবর এখানে আমরা নামবো। ওই কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করবো, সূরা ফাতিহা একবার পড়বো, সূরা ইখলাস 3বার পাঠ করবো, বাস। কবর জিয়ারত করে আমরা গাড়িতে চলে আসবো। ছোট একটা পাহাড় আছে, অনেকে উঠে। এটা হলো ওই জাবালে রুমাল, যেখানে 50 জন সাহাবীকে দাঁড় করাইছিলেন। আসছে যে যুদ্ধে যাইতে হবে, গোসল করার সুযোগ পায় না, স্ত্রীরা থইয়া চলে আসছে। হানজালা হামজা তো হইল নবীর চাচা। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিবাহের রাত থেকেই যুদ্ধে চলে আসছে নবীর কথা শুনে। এই জায়গায় দেখতেছি যারা বড় বড় বাস লয়ে আসে দেশে যা জিজ্ঞাসা করেন যে এটি দেখছস কিনা, যে এখন যে জায়গায় নিয়ে যেতেছি কয়জন এটি দেখেন জিজ্ঞাসা করেন। আমরা আসলে কমে আসমু ওই যে উপরে উঁচা নিচে আছে। এই পাহাড়টা ছবি করে নিয়ে মোবাইল এমনি মনে হয় এদিক দিয়ে আরো পাহাড় আছে, সেই জায়গাটা রেখে এই যে দেখেন, এই যে ফাটা যেটা নিচে সিমেন্ট দেওয়া, এই জায়গাটায় নবীজি আশ্রয় নিয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় নবীজিকে সাহাবায়ে কেরাম আইনা এই জায়গায় সেবা শুশ্রূষা
দেখ আমার ছবি এমনি ভালো হয় না ছবিটা বললাম ওদিক থেকে হেঁটে আসবো তো একটা মোটামুটি আমাদের যে মদিনার জিয়ারা মদিনার প্রসিদ্ধ আশপাশের জায়গাগুলো দেখা জি এটা মোটামুটি ভাবে শেষ হইলো। সামনে যাওয়ার পথে আরেকটা জায়গা আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বাড়ি, যে জায়গা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বসবাস করতেন মদিনায়। খেজুর বাগানে নিয়ে যায়। খেজুর বাগানটা কোনো ঐতিহাসিক খেজুর বাগান না, এটা যে কোনো একটা খেজুর বাগান। ওই জায়গায় খেজুরের দোকান থাকে, ওই গাড়িওয়ালাদের সাথে কন্ট্যাক্ট থাকে। এগুলি করতে করতে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, মানে 12টা 12:30 1টা বেজে যায়, অনেক সময় নামাজও পায় না, বুঝছেন? এই হলো আওরা কাফেলার সাথে জিয়ারা করা। এইভাবে এই 5টা জায়গা দেখা, কুবা মসজিদ, কিবলাতাইন, খন্দক, উহুদ পাহাড় আর একটা খেজুরের বাগান, শেষ। আমরা আলহামদুলিল্লাহ অল্প মানুষ হওয়ার কারণে, ছোট গাড়ি হওয়ার কারণে, আবার রোজার দিন নাস্তার বিষয় না থাকার কারণে আমরা সকাল সকাল ফজরের পক্ষ 7টার মধ্যে বের হয়ে গেছি। আমরা কুবা মসজিদ দেখার আগে 2টা জায়গা দেখছি। একটা হলো আগে সালমান ফার্সি বাগান, এটা অন্যান্য হাজি সাহেবরা দেখেন না, বড় গাড়িতে যারা আসে, গ্রুপের সাথে আসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা দেখছেন? এই যে গাড়িটা একটু ঘুরাইবো, দেখেন কেমন ছিল তখন তো আল্লাহ ভালো জানে। আস্তে আস্তে সংস্কার ওই সময় তো মাটি দিয়ে আর এই যে খেজুর পাতা দিয়ে এগুলোই ছিল। ঠিক করতেছে ঠিক করতেছে ঝড় বৃষ্টি তুফান কত কিছু হয় না। ডান পাশের এটা কোরআন ফ্রেশ, কোরআন ছাপাখানা। এটা আর দেখো বলো, এটাতে কোরআন ছাপায়, যে কোরআন শরীফ প্রেস এটা। হ্যাঁ, কোরআন শরীফ ছাপায়। কোরআন শরীফ ছাপা বেশ ওই যে হলি কোরআন সার্ভিস সেন্টার দেওয়া আছে আমার পাশে। এই যে তুমি থাকো, তোমাদের একটু ছবি নিই। আমার খালায় চষা পিনছে। এই যে এইভাবে এই যে ঘুরো, নিমু এই যে আরবো ছবি এই যখন এভাবে জাহানা লাগবে যা সামনে যা সামনে যা তো দে ছবি তুলো হয়ে গেছে এই যে তুমি খালি ধরে রাখবা এই তো হয়ে গেছে এই চারপাশ এই তো আরে বাহ ছবি এই যখন এভাবে জাহানা লাগবে যা সামনে যা তো দে ছবি তুলো ধরে রাখেন। হ্যাঁ, ওই যে যখন মুন্ডু আইলে পাওয়া সেটা পাওয়া আইলে
দূরে থেকে না তুলছি তুমি ধরে রাখবা, তুমি কিছু করবা না। Bapaknya yang ini awal ya. Ini dua lagi. পুরায় না, খাবার দাও। খাবার দাও উড়াও। ওই যে হাতে কেন খাইতে দাও না, তোমার খাবে, তোমার চারিদিকে ঘিরা সুন্দর লাগবে। ওই যে আচ্ছা আচ্ছা, আর উড়াও না। حي
জিগামু জিগান হ্যাঁ পানি না খেলে আলা পরে যদি কোনো ইয়ে হয়। খারাও 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 হ্যাঁ হ্যাঁ সবাই বলছি না সবাই বলছি না এটার লেগা আস্তে আস্তে বন্ধ করে দে।
شريك له لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد لا شريك لك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك चलो 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 দানা লে লা হাঁটি করে দানা লে ওই যে একটু দেখা যায় একটু একটু হ্যাঁ সাদা তো এই কারণে দেখা যেতেছে দানা লে লা হাঁটি করে অনেক আমি কবুতরের খাবার আনছি এই তুই পাতলা আনে দিলাম হজিতে কটায় যে এনে লইবে এটা নবীনে দিয়েছিল প্রত্যেকটি আর ইন্ডিয়া 5 টাকা আচ্ছা হ্যাঁ এই খাবার ਉਹ ਤਾਂ ਉਹ ਮਿਕ ਵੀ ਆ 10 ਵਜੇ ਜਾਣੀ ਤੇ ਮਾੜੇ ਕੋਲ ਸਵਾਸੀ ਆ ਗਈ ਹਾਲਾ ਆਨੇ ਮਸਤੀ ਸਾਰੇ ਨਾ ਕਰਾ ਕਰਵਾਈ ਹੈ मैं 1 मिनट कॉल करना ਉਹਨਾਂ ਕੋਲ ਤਾਂ ਥਈ ਨਾ ਉਹਨੇ ਭਾਈ ਆਸੋ ਕੋਲ ਥਈ ਨਾ 10 बजे जानी है ਉਹਨੇ 11 ਦੀ ਮਾੜੀ ਤੇ ये कोई और ही सवारी ਇਹ ਮਾੜੇ ਕੋਲ ਹੀ चल नंबर डिटेल भेज केड़ी जगह तो जानी ਉਹ ਤੋਂ ਪਾਰਕੀ ਵਿੱਚ चल भेजो ना এই যে এখন আমরা ঢুকবো এই যে এখন এই যে এখন আমরা সীমানার মধ্যে আছি সীমানার বাইরে থাকলে হয় না কি তাবু টাকায় দেয় হুজুর হ্যাঁ তাবু টানায় দেয় কোনটা এখানে তাবুর ভিতরে থাকে না তাবুটা না হ্যাঁ। দেখতেছেন তাবুর ইয়াগুলি ওই যে দাগগুলা আছে মনে হয় এখন তাবু নাই শুধু তাবুর ইয়াগুলো আছে ওই যে স্টিল গুলা দাঁড়ায় আছে সামনে হাত একদিন না এখানে থাকতে হয় হলো 9 তারিখ
বদরের ময়দান কায়েম হবে এখানে এই ময়দানে এবং হযরত नंबर আদম आया আলাইহিস कोई সালামের যে তওবা, निकालने में क्या হ্যাঁ থেকে নামানোর পর কবুল হয়েছে, কবুল হওয়ার জায়গা যেন সব একসাথে তো ওই যে চাইতেছি খোলাইছি কেন হ্যাঁ আজকে খোলাই দিছে কেন আরাফাত ময়দানের প্রসিদ্ধ মসজিদ। এই যে আরো সামনে ওই যে মিনার দেখা যাচ্ছে। এই বাম দিকে ওই যে মিনার না না এটা তো হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। এই যে এই জায়গায় এক ইমামের পিছনে দুই ওয়াক্ত নামাজ একসাথে হয়, যোহর আর আসর একসাথে হয়। মাঝে খুতবা এই জায়গায় প্রদান করে। হ্যাঁ, একসাথে একসাথে এই যে এটা কথা, এই দেখছেন? এখন নামাজ হয় না, সারা বছর এটা off। শুধু একদিন একদিন এই যে হ্যাঁ, মানুষ খাইতে যাবে জায়গা। পানি দিয়ে ভিজলে খারাপ খলিফা থেকে শয়তানকে পাথর মারার জন্য কোন করবে, যে পাথরটা সংগ্রহ করে এটা একটা নহর, দেখবেন ফাঁকে ফাঁকে ফোঁটা আছে, পানি আসতো, আইসা পানি এদিক দিয়ে পড়তো, এই যে ফাঁকা, এই যে ফাঁকা দেখছেন, এটা একটা নহর একেবারে আরব সাগর থেকে, আরব সাগর থেকে এরকম একটা নহর আরাফা পর্যন্ত। এখন দাঁড়ায় না এখন তো পানি এমনি ভালো। ছিটা দেয় দিয়ে দিয়ে যে বাম পাশে মেট্রো রেলের লাইন, আরাফা মিনা মুজদালিফায় ট্রেনে করেও নিয়ে যায় হাজিদের। সামনে ট্রেন স্টেশনও দেখবেন। এই যে এখন এই যে মুজদালিফার সীমানা শুরু, আমরা মুজদালিফায় ঢুকছি, মুজদালিফায় চলে আসছি। এখানে হাজি সাহেবরা থাকে খোলা আকাশের নিচে, ডাইনে বামে নিচে পাথর দেখবেন ছোট ছোট, এখান থেকে পাথর নেই। সামনে একটা মসজিদ দেখা যাবে, এটা পবিত্র মাশআরুল হারাম, এই মসজিদের নাম মসজিদের মাশআরুল হারাম। এই যে এটা লেখা আছে মসজিদুল মাশআরুল হারাম বি মুজদালিফা, একবারে পবিত্র কোরআন নাম আছে এই মসজিদের নাম। এখানে শুধু হজের সময় না হজের সময় এখন পুরো খালি, তার উদ্দেশ্যে যায় ওই জায়গায় তিনটা শয়তান আছে, শয়তানকে পাথর মারার জন্য। এটা মুজদালিফার মধ্যেই পড়ছে, কিন্তু এই জায়গায় হাজিরা ওই মিনা জায়গা হয় না, এখানে মুজদালিফার মধ্যেও রাখে, বুঝছেন? কিন্তু সীমানা কিন্তু এটা মুজদালিফার মধ্যে, এখনো মিনা শুরু হয় নাই। এই যে ডাইনে যে তাঁবুগুলো দেখেন, হ্যাঁ, এই তাঁবুগুলো স্থায়ীভাবে তাঁবু, এটার ভিতরে এসি আছে এবং এগুলো খুব উন্নত মানের তাঁবু। অনেক গরমের দিনেও গরম এই তাঁবুর নিচে যায় না, এবং আগুন লাগলে এগুলোতে আগুন লাগে না, আগুনে পুড়ে না, এগুলো সাধারণ কোনো তাঁবু না। অনেক বছর আগে একবার এরকম মিনার তাঁবুর মধ্যে আগুন লাগছে, কিছু মানুষ হতাহতের হলো। আমরা মিনার মধ্যে একটু ছোট ফোকাও দেখা যাইতেছে ফোকা দেখা যায়। এটা এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়ার জন্য এই যে স্বপ্নে দেখছে প্রিয় বস্তুকে জবাই করতেছে, এই জায়গায় নিয়ে আইন শোয়। একটু এই গাড়িটা আলাদা গাড়িটা হ্যাঁ, এটা হলো সেই জায়গা। এখানে শোয়ানোর আগেই পথিমধ্যে শয়তান আইসা তিনবার ধোকা দিয়েছে যে কই নিয়ে যাও ছেলেরে, বলে ছেলেরে জবাই করার জন্য নিয়ে যাই, বলে যে নিঃসন্তানকে কেউ জবাই করে, বলে আল্লাহর নির্দেশ,
পরে মনে করছে যে এটা তো শয়তান আমার ধোঁকা দিতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তার 3 বার 7 বার করে পাথর মারছে, এরা 3 বার খেলাইছে, এই শয়তানকে পাথর মারা হলো। এই আরাফায় যাওয়ার আগে 7 তারিখে এই জায়গায় নিয়ে আসে হাজী সাহেবদেরকে, 7 তারিখ রাত্রে এই জায়গায় নিয়ে আসে, 8 তারিখ রাতে থাকে, 9 তারিখ আরাফায় যায়, এই মিনার থেকে যায়, তারপরে মুজদালিফা থেকে আবার 10 তারিখে মিনাতে আসে, 10 তারিখ রাতেও মিনা থাকে, 11 তারিখ রাতেও এই জায়গায় থাকে, 3 রাত থাকা হয় এখানে এই তাঁবুর মধ্যে। একজন মানুষ কোন রকম শুইতে পারে এরকম একটা তাবুতে একটা তাঁবুতে 92 জন। 92 জন তো তাবুতে ছোড়ো। হ্যাঁ, যা ভিতরে যা দেখে আর একজন মানুষ কোন রকম থাকতে পারে। আরে তাবু দিতে আছে না 5 ফিট এই যে ডান পাশে একটা মসজিদের মিনার দেখা যায়, এই যে ডান পাশে এটা মসজিদের খায়ের বলে, দুটো মিনার, মসজিদের খায়ের, এটা মিনার মসজিদ, এখানে প্রায় 70 জন নবী এই জায়গায় নামাজ আদায় করছে। এই যে দেখা যায়, মসজিদের খায়ের। এই যে ডান পাশে শয়তানকে পাথর মারার জায়গা, ওই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, 3টা। যে গোল রাউন্ড গুলা এই যে ডান পাশে ছাতার মতো দেখা যায়, দেখছেন সাদা, প্রথমে একটা, প্রথমে যেটা, এটা হলো আপনার ছোট শয়তান। আচ্ছা, আমরা সামনে যাবো, সামনে যাবো। এই যে পার্কের মতো ওইটার উল্টা পাশে, সামনে স্লো করবে, করবে। নিচ থেকে আমার 2 তলা, 3 তলা, 4 তলা পর্যন্ত নিচতলা দিয়ে মারে। সিমেন্টের কালারের দেখছেন দেয়াল, এই দেয়ালটা হলো শয়তান, এটা হলো বড় শয়তান। এরকমই ওই পাশেও আরো 2টা গেছে, বুঝছেন? এই হলো 3টা একসাথে, এক সিরিয়াল, এটা বড়টা। আরে সবাই দেখছেন? জি জি ওই যে সাদা, ওটার নিচে একটা সিমেন্টের কালারের দেয়াল, ওই দেয়ালের মধ্যে পাথর মিনার টান হয়েছে, দেখছেন? লক্ষ লক্ষ মানুষ এই মিনাতে 2015 সালে কত মানুষ মারা গেছিল না হজের সময়, একজনের উপর আরেকজনের কইরা। এই জায়গাটা ব্যবস্থা তো চেষ্টা করে তারা, কিন্তু একটু ভুল হয়ে গেলেই এই যে পাহাড়ের জোর হয়ে গেছে, এই যে পাহাড়ের রাস্তা দেখা যায় না পাহাড়ের উপর দরকার নেই। ওই যার তাঁবুর থেকে মুজদালিফা রাত্রি যাপন কইরা জলে জলে মানুষ আইসে এই জায়গায় শয়তানকে পাথর মারা ওই সামনে দিক দিয়ে আবার হাঁটা শুরু করে খাবার। 30 লক্ষের বেশি করতে পারে না। কত বছর শুনছিলাম 27 লাখ না কত লাখ করছে টার্গেট দেখা যায় শয়তানের পাথর মারা জায়গাটা ওই যে আমরা তো কাছ থেকে দেখে আসছি। এই যে 3 তলা, 2 তলা, নিচতলা, আন্ডারগ্রাউন্ড, 4 তলা পর্যন্ত পাথর মারে। গাড়ির সিস্টেম নেই। এলাকায় কয় বুঝছো, শরীরে শক্তি থাকা অবস্থায় আইতে, শরীরে যান শক্তি থাকবো না, তখন এই জায়গায় চলাফেরা অনেক কষ্ট হয়। ওই যে ডান পাশে বড় পাহাড়, খেয়াল করলে দেখবেন ছোট ছোট মানুষও দেখা যায়। এই যে, ওই মাথা মানুষ দেখা যায়, ছোট ছোট মানুষ। সাদা, আলো। দেখেন, এই যে এটা, দেখছেন? পাশে যেটা বড় পাহাড়, এটা হলো গাড়ে উঠতে না হলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। উপরে ওঠার পরে আবার কিছু দূর নামতে হয়। 2টা পাথরের মাঝখানে অল্প একটু জায়গায় একজন মানুষ বসতে পারে, দাঁড়াইতে পারে না। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে আসতেন ইবাদত বন্দেগী। Ah,
मैं तेरे पीछे हम बड़े शारिक খেয়াল করলে দেখবেন যে একটা করে পাথর দেওয়া এই যে এটা ডাইনিং এটা হলো মক্কার কবরস্থান আকবরাতুল মুআল্লাম ওই ভিতরের দিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবর নিচে নিচে নবীজির ছোট ছোট সন্তান ছেলে সন্তান যারা কম বয়সে মারা গেছে মক্কা থেকে তাদের কবর এই থাকে দুইটা পাথর দেখা ফজর নামাজ তেলাওয়াত ফজর নামাজ আদায় করেন জিনদের একটা জামাত তেলাওয়াত শুনে বুঝতে পারেন উনি আখির নবী পরে নবীজির হাতে হাত রেখে তারা মুসলমান জিন এই যে ডান পাশে এই যে এটা এই যে এটা এখানে জিনদের একটা কাফেলা নবীজির তেলাওয়াত শুনে নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে বিশ্বাস করা যায় ঢাকা মানে মনে হইতেছে না যে একই সে আসছে এতগুলো যে তো পাহাড়ের উপরে ওখানে 54 ডিগ্রি 55 ডিগ্রি পুরো গ্রিসের মতো না গ্রিসের নামাজ পড়বো এখানে কাউকে চেনে সরি কি করছি বাবা বলো আমাকে সেটাই করবি বলে হ্যাঁ হ্যাঁ সামনে ঘর আছে এই যে সবুজ এইটাই নানার বাড়ি হ্যাঁ শোনো শোনো এই যে দেখো আমাদের রসুলের নানার বাড়ি দেখো এত উপরে এত সুন্দর শহর কেউ বোঝা যায় পাহাড়ের উপরে ফ্লাইওভার এই যে হ্যাঁ হ্যাঁ পারমাণবিকভাবে পারমাণবিক স্ট্যাটাসে সৌদি আরবের নাম না থাকলেও আমেরিকা তো ঠিকই জানে সৌদি আরবটা অন্তত এতটুকু মানে একদিক থেকে উঠে আরেক দিকে নেমে যাচ্ছেন না হ্যাঁ ঘুরাই দিছে সমস্যা হইতেছে ফুটবল কি চাই ওই ওটা মাথা ঢুকে আপনার এমন করে সামনে কিন্তু গেলাম আমরা না এদিকে আসিনি এটা আরেকটা হ্যাঁ। আরে না হাসছো হলো পাহাড় আইডা তো যেতেছে ওই যে নেগেটিভ তো আমি আরে প্রয়োজন হচ্ছে পুরাটা সোলার আরে বানাইতেছে এখনো কমপ্লিট হয়নি আর একটা পাহাড় এখানে পাহাড় কি একটা দেখে দেখে বানিয়ে এই মসজিদ দেখতে তো একটা পুরাতন মসজিদ তো বাম আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার কাজ করে এখানে বসে বিচার কাজ করতো আসতো বাচ্চারা করে রাখছে স্মৃতি হিসেবে যাবে স্যার ট্রিম করছেন না হ্যাঁ 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 বিচার কাজ সম্পন্ন করছেন এটা ভিডিও করো যখন দায়িত্ব সাহেবের দায়িত্ব ছিলেন তখন আমরা করে আছে তারপর অনেক করতেছে চলেন ভাই চলেন বাচ্চা এখান থেকে বোঝা যায় না। বিভিন্ন প্রলোভন ধরে লাভ দিয়ে এইখানে কোথায় থাকতো ওই যে ওই ওই সাইড উপর থেকে দেখছি এখন নিচ থেকে দেখতেছি ভিডিওটা রেকর্ড হয়নি ভাইয়া ও ভিডিওতে নিচে ভিডিওটা হ্যাঁ এই যে হ্যাঁ এবারে না সাদা চাকরি বাড়ি পাথর কোটটা ঝুলে আছে যে এই যে বড় ওইটা কই কই দুইটা পাথর ঠেক দেওয়া এই বড় যেটা দুইটা পাথর এই যে লম্বা আমি লম্বা তো দুটো দেখছি ভিডিওতে আর এই মসজিদ হলো এটা এই পাথরটা এই যে। পড়ে নাই এইটা হলো মসজিদ
এই সেই মসজিদ না? এই সেই মসজিদ, এখান থেকে বের হওয়ার পরে ওখান থেকে উপর থেকে পাথর নিক্ষেপ করছে। কোন মসজিদ এটা? ও যে বড় মসজিদ কোনটা? এই যে এটা। ওইটাই। আচ্ছা আচ্ছা। ঘরটা মসজিদ। আমি আব্বা হাত সামনে আয় বলে না, না, কোনো না, ভাই সমস্যা নেই। বুঝতে না তো চল দিও মেনগো। না। আমরা তো মনে হয় মদিনা থেকে আসার সময় আমাদের এই পথে নিয়ে গেছিল বাস। এই বিয়েগুলা مع اتخاذ الحيطة والحذر عند فتح الأدراج العلوية تفاديا لسقوط الأمتعة، ووضع المتعلقات الشخصية الصغيرة تحت المقعد الذي أمامكم. يمنع وضع الحقائب في الممرات أو عند مخارج الطوارئ.